যখন জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পৃথিবীর জমিনে যত আপনার উম্মাতিরা আছে গো তাদের মাথা এবং দাড়ি চুলগুলো পেকে সাদায় পরিণত হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই কোনো ফজিলত বলতে কিছু না এই যুবকেরা আপনারা তরুণীরা আমার নবী পাক ওই সময় সোনা জবাব মাবাদ দিয়ে আল্লাহ নবী ওই সময় সাহাবা হুজুরকে বলতে লাগলে আল্লাহ নবী বলেছিলেন আমার সাহাবারা বাবারা পৃথিবীর জমিনে আমার উম্মতনীদের মাথায় এবং দাড়িতে যদি একটা করে চুল পেকে সাদা পরিণত হয়ে যায় একটা চুল পাকাতে আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দি দিওকে একটা চুলের ওসিলাতে প্রতিদিনের জন্য বান্দা বান্দি দিওকে পৃথিবীর জমিনে একটা করে গুনাহ আমার আল্লাহ পাক মাফ করে দিয়ে থাকে। জোরে বলা যাবে রে একটা চুল যদি পাকা থাকে সাদা হয়ে থাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানুর রহিম গফুর গফফার প্রতিদিন দৈনন্দিন জীবনে বান্দার একটা করে গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলে এ জওয়ানিরা আমার মা বুড়িরা শুনি রেখে এই কথা বলা পরেও আমার নবী পাক থামলেন না আরো বর্ণনা করতে লাগলে আল্লাহ নবী ওই সময় সাহাবা হুজুরদেরকে আরো বলতে লাগলে আল্লাহ নবী বলেছিলেন আমার সাহাবারা আমার উম্মতের মাথা এবং দাড়িতে যদি একটা করে সাদা সাদা চুল থাকে পাকা পাকা চুল থাকে আমার আল্লাহ ওই বান্দা বান্দিদের প্রতিটা নামামুনে ফেরেশতাদের মাধ্যমে একটা করে সওয়াব নেকি লিখে দেয়। জোরে বলা যাবে রে প্রতিদিনের জন্য একটা করে নেকি ফেরেশতারা তার নামা আমলে লিপিবদ্ধ করতে থাকেন। জোরে বলে অনেকেই আমরা আছি নাতি পোতাদেরকে ডেকে বলি কি আমার দাদু ভাই আছো নানু ভাই আছো আমার একটা সাদা চুল পাকা চুল তুলে দিতে পারলে 5 টাকা 10 টাকা তাকে আমি উপহার দেব কি বলি কি বলি না কিন্তু এই পাকা চুল তুললে কতটা গুনাহের কাজ যে আপনি করছেন শুনলে অবাক হয়ে যাবে। এ জানিরা আল্লাহ নবী খোদা পুরোপুরিতে সাহাবা হুজুরদেরকে আরো বলতে লাগলে আমার সাহাবারা পৃথিবীর জমিনে ইচ্ছাকৃতভাবে আমার উম্মতনীরা আল্লাহ পাকের বান্দা বান্দীরা এই সাদা সাদা চুলগুলো পাকা পাকা চুলগুলো আজ যদি পৃথিবীর জমিনে ইচ্ছাকৃতভাবে তুলে উপড়ে ফেলে দেয় তারা তো কখনো আমি রাসূলুল্লাহ আল্লাহ বন্ধু হাবিবুল্লাহ কখনো তারা আমার উম্মত হতে পারে না। এই ইচ্ছাকৃতভাবে সাদা সাদা পাকা চুল যারা তুলে দেয় রাসূলুল্লাহ বলছেন তারা আমার দলভুক্ত হতে পারে না। এবারে আপনি চিন্তা করে দেখেন আমল করবেন কি তুলে ফেলে দেবেন। আপনি যদি নবীর উম্মত হয়ে থাকেন তাহলে রাখবেন আর যদি মনে করেন না শয়তানের উম্মত তাহলে আপনি উপরে ফেলে দিবেন কোনো অসুবিধা নেই। একটা আমল আপনাকে দিলাম তবে বাপ সাদা দাড়ি রাখলে লাভ আছে না না তাহলে আমরা কেন আজকে আমল করব বিভিন্ন কালার দিয়ে আমরা ভরে দিয়েছি। আল্লাহ যেটা দিয়েছে এটাকে কোনো সৌন্দর্য নয় প্রতিটা বান্দাকে আল্লাহ নিজে হাতে গড়েছে আল্লাহ যাকে গড়েছেন তিনি আল্লাহর কাছে সৌন্দর্য বান্দার কাছে ভিন্ন হতে পারে ঠিক না বেটা কথা বলা তাহলে আজকে আমরা কেন আমলগুলো করব না যে কথা পূর্বে আমি আলোচনা করছিলাম আল্লাহ আমাদের পৃথিবীর জমিনেতে এই যুবকেরা কেন বানিয়েছে মুসলমান ইবাদতের জন্য বানিয়েছে মুসলিম জানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক হতে বর্ণিত একজন ওই ব্যক্তি এমন করে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ
হাবিবাল্লাহ হুজুর আজ আমরা জানতে চাই পৃথিবীর জমিনে শরীয়তের হুকুম আহকাম অনুযায়ী সবথেকে উত্তম কাজ কোনটি? সবথেকে উত্তম কাজ কোনটি? কি গো আব্বার আপনারা একটু বলেন তো সবথেকে ভালো কাজ কোনটি? পৃথিবীর জমিনে সবথেকে উত্তম কাজ হলো আল্লাহর নবী সোনার জবান দিয়ে জানিয়ে দিল as-সালাতু লিওয়াক্তিহা ওয়া মান তারাকা as-সালাতা ফালা দীনা লাহু as-সালাতু ইমাদুদ্দিন। জোরে বলে আর জোরে বলে। সাহাবায়ে কেরামেরা যখন জিজ্ঞাসা করলো, জনৈক ব্যক্তি যখন জিজ্ঞাসা করেছিল, আমার নবী পাক ওই সময়ে সোনার জবান দিয়ে বলতে লাগলে as-সালাতু লিওয়াক্তিহা, যথা সময় নামাজ পড়া, ওয়া মান তারাকা as-সালাতা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, ফালা দীনা লাহু, ওই ব্যক্তিটা দ্বীনটা ধর্ম বলতে কিছুই থাকলো না। ফালা দীনা লাহু, ওই ব্যক্তি ধর্ম বলতে পৃথিবীর জমিনে কিছুই থাকলো না। এ যুবকেরা বারা তরুণেরা, অথচ দেখো পৃথিবীর জমিনে অনেক আল্লাহর বান্দা আছে আল্লাহকে সিজদা করে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, হুকুম আহকাম মানে না, মুস্তাহাব সুন্নাত মানে না, মুসলমান দাবি করে। কি গো আছে না? অনেকে আছে আল্লাহকে হুকুম আহকাম মানে না, সিজদা করে না, মুস্তাহাব সুন্নাত মোতাবেক চলে না, অথচ মুসলমান হিসাবে দাবি করে। আচ্ছা, সে কি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে বলে কি সে কি মুসলমান? অনেকেই বলে আমি আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল গফফারের ঘরে জন্মগ্রহণ করেছি, আমি খাঁটি মুসলমান। আপনি যদি মুসলমান ঘরে জন্মগ্রহণ করে আপনি যদি মুসলমান দাবি করতে পারেন, তাহলে পীরের ঘরে জন্ম নিয়ে কেন পীর দাবি করতে পারবেন না? কথা বলে। মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যেত, পীরের ঘরে জন্ম নিলে পীর হওয়া যেত। ঠিক না? কথা বলে। কখনো পীর জাদা হতো না। মুসলমান হতে গেলে কিছু শর্ত আছে, আপনাকে অবলম্বন করতে হবে, মানতে হবে, আপনাকে মানতে হবে, করতে হবে, তবে আপনি মুসলমান। পীর হতে গেলেও আপনাকে কিছু শর্ত আছে, সেগুলো গ্রহণ করতে হবে, তবে আপনি পীর হতে পারবেন। পীরের যেমন শর্ত আছে, পীর হতে গেলে মুসলমান হতে গেলে আপনার কিছু শর্ত আছে, সেগুলো করতে হবে। শুধু মুসলমান ঘরে জন্ম নিয়েছি বলে আজকে মুসলমান দাবি করবে, এটা কখনো মনে করো না। আল্লাহ পৃথিবীর জমিনে আমাদেরকে পৃথিবীর জমিনে জিন ইনসানকে আল্লাহ পাঠালেন ইল্লা লিয়াবুদুন। আমার বান্দারে, আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে প্রতিটা জিন ইনসানকে, প্রতিটা বান্দা বান্দীকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য পাঠালাম। এ আমার বান্দারে, পৃথিবীর জমিনে কি ইবাদত করেছো বলো? কি ইবাদত করেছেন আপনি বলেন? যাই করছি তো লোক দেখানো করছি, গোপনীয় কোন ইবাদত আমার আপনার ভিতরে নাই গো বাবা। যদি তাসবিহটা আমরা তেলাওয়াত করি, তাসবিহ পাঠ করি, বাজারে যাই, চায়ের দোকানে, রাস্তাতে যেতে যেতে হাঁটতে হাঁটতে তাসবিহ পাঠ করছি, কেন? আপনাকে জবান দিয়ে যদি বলতে বলতে জান অসুবিধা হবে নাকি? যত ইবাদত করছি আমি, আপনি লোক দেখানো যাতে করে লোক আমাকে ভালো বলে, এর ফল কিন্তু আপনি পাবেন না, কোন নেকি আপনি পাবেন না। আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, বান্দা আমি তোকে পৃথিবীর জমিনে 80 বছর হায়াতে জিন্দেগি রেখেছিলাম, কি ইবাদত করেছো বলো? তখন তুমি বলবে, আল্লাহ আমি দুনিয়াতে তাসবিহ পাঠ করেছিলাম। আমার বান্দা, দুনিয়াতে তুমি যে তাসবিহ পাঠ করেছিলে, রাস্তাতে হাঁটতে হাঁটতে, বাজারে চায়ের দোকানে বসে বসে, তুমি তো লোক দেখানো করেছো, তোমাকে উপহারটা দুনিয়ায় আমি দিয়ে দিয়েছি, আখিরাতে তোমার জন্য শূন্য, কিছুই নাই, কিছুই না। ওই জন্য তো ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতে, বাবারা পৃথিবীর জমিনে তোমরা বেশি বেশি চুরি করো, হারাম খাও, আর নাচতে নাচতে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাও। জোরে বলে, বেশি বেশি চুরি করো, হারাম খাও, আর নাচতে নাচতে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাও। জোরে বলে। তা কি চুরি করবে, কি হারাম খাবে? পৃথিবীর জমিনে কি চুরি করবে? আব্দুল সাত্তারের বাগানের কলার কাঁদিটা চুরি করে খাবে না? কি চুরি করা কথা বলে? যুবকেরা ও নবী পাকের প্রেমিকেরা,
ছোট হুজুর জুলফিকার সিদ্দিক উসরাম করে বলতেন বাবারা পৃথিবীর জমিনে বেশি বেশি করে চুরি করো হারাম খাও আর নাচতে নাচতে আল্লাহ পাকের দয়া জান্নাত চুরি যাও এ যুবকেরা তুমিরা বাপিরা পৃথিবীর জমিনে কি চুরি করবে পৃথিবীর জমিনে আমার আপনার বিবি বাল বাচ্চা সকলে ঘুমিয়ে পড়েছে গো ওই গভীর রজনীতে গভীর রাত্রিতে ওযুখানা বানিয়ে নিয়ে নামাজের মাসাল্লা খানা নিয়ে পরে এক কোণে বিছিয়ে দিয়ে আল্লাহ সিজদা পড়ে গিয়ে রাতটাকে হারাম করার কথা বললো জোরে বলে রাতটাকে হারাম করে দিয়ে জেগে 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 আল্লাহ সিজদায় তুমি পড়ে যাও জোরে বলেন না সুবহানাল্লাহ তুমি কি এমন করছো বলো সত্য লোক দেখানো হচ্ছে ছোট হুজুর বলছে চুরি করো হারাম খা হারামটা কি খাবে কি চুরি করবে রাত জেগে জেগে বিবি বাল বাচ্চা সকলকে লুকিয়ে লুকিয়ে চুরি করে 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 সিজদা করো ইবাদত বন্দেগী করো তাদেরকে চুরি করে করে আমার দিনদারি লোক দেখানো থেকে ত্যাগ করে পরিবর্তন হয় পৃথিবীর জমিনে পরিবর্তন হয় বাবা ইবাদতটা যেটা করবে গোপনীয় করে আমরা গোপনীয় ইবাদতটা আল্লাহ পছন্দ করেন জোরে বলে আর জোরে বলে যৌবন কালের ইবাদতটা সবার থেকে আল্লাহ বেশি পছন্দ করেন জোরে বলেন না আচ্ছা পৃথিবীর জমিনে ডাব কিসে হয় ভাই নারকেল গাছ আর নারকেল কি সেটাও নারকেল গাছে হয় নাকি পেয়ারা গাছে হয় একই ফল দুটো নাম বয়স হয়েছে বুড়ো নামে পরিণত হয়েছে ইয়াং ম্যান ছিল যখন যৌবন ছিল ঠিক না একটা কথা বলো তো নারকেল গাছে নারকেলও হয় ডাবও হয় আচ্ছা বলেন তো যখন ডাব ছিল যখন ডাবের যৌবন ছিল তখন ডাবের দাম কত ছিল 40 টাকা 80 টাকা 60 টাকা 100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আর যখন যৌবনকাল শেষ হয়ে গেল বিদ্যায় পরিণত হলো বয়স্ক হয়ে গেল তখন 30 টাকা জোড়া দুটো মিলে গেল ঠিক না বেটা কথা বল তো আল্লাহ বলে বান্দা পৃথিবীর জমিনে বিদ্যার থেকে যৌবনকালের ইবাদতটা আমি আল্লাহ বড় দামি পছন্দ করি জোরে বলে তাই যৌবনকাল থেকে তোমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করো ওই ইবাদতটা আমি আল্লাহ বড় পছন্দ করি কেন যৌবনকালের ইবাদতটা বেশি পছন্দ করে কেন বেশি পাওয়ার দিয়েছে যৌবনকালের ইবাদতে কারণ মুসলমান শুনে রেখে আমার যখন বয়স হয়ে যাবে হে যুবকেরা সঠিকভাবে আমি সিজদা দিতে পারবো না রুকু করতে পারবো না আমার মাথা শিরা অসুবিধা হয়ে গেছে রুকু সঠিকভাবে দিতে পারবো না সিজদা সঠিকভাবে দিতে পারবো না সঠিকভাবে কিরাত করতে পারবে না তার জন্য আল্লাহ হাবিবের প্যারা কে বলেছিল আমার বন্ধুরে আমার হাবিবে পৃথিবীর জমিনে তোমার উম্মতদের তাদেরকে ঘোষণা করে দাও তাদেরকে এলান করে দাও পৃথিবীর জমিনে আমার আল্লাহ বান্দীরা যৌবন করে যেন বেশি বেশি ইবাদত করে ওই ইবাদত আমি আল্লাহ পাক বেশি পছন্দ করি কেন না যৌবন করে বান্দারে আমি যদি সিজদা দিতে যাই সঠিকভাবে দিতে পারবো রুকু যদি দিতে চাই সঠিকভাবে রুকু দিতে পারবো কোরআন শরীফ যদি আমি তেলাওয়াত করতে যাই সঠিকভাবে তেলাওয়াত করতে পারবো আর বয়স হয়ে গেলে সঠিকভাবে রুকু করতে পারবে না সিজদা দিতে পারবে না কোরআন শরীফ পড়তে যাবে চোখের পাওয়া কমে গেছে দেখতে পাবি না ভুল পড়ে যাবে তার জন্য আমার আল্লাহ পাক বান্দাদের ঘোষণা করে দিল পৃথিবীর জমিনে হে বান্দা তোমরা যৌবনকালে বেশি বেশি ইবাদত করো জোরে বলেন না সুবহানাল্লাহ কিন্তু যৌবনকালটা আমরা ইবাদতের দিকে বান্দাদেরকে ধাবিত করায় না আমরা গার্জিয়ান পক্ষ হয়ে সন্তানকে একবারের জন্য বলি না কোচি যাও নামাজটা পড়ে এসো কোচি যাও আল্লাহকে সিজদা করো একটু মাদ্রাসা মক্তবে যা কোরআন শরীফটা আল্লাহ বান্দার উপরে ফরজ করেছে একটু কোরআন শরীফটা শিখে নাও কি একবারের জন্য বলি কি বলে
আমার মা বাপ গার্জিয়ান গুলো আমরা এমন নাফরমান বান্দা হয়ে গেছে, ছেলেকে বলি করছি সকাল সকাল শুয়ে পড়ো, কালকে টিউশন আছে, ইংলিশ পড়তে হবে। কি গো বলি কি বলি না কথা বলে। সন্তানকে আমরা বলি, মায়েরা বলি তুমি তাড়াতাড়ি সকাল সকাল শুয়ে পড়ো, কালকে তোমার পরীক্ষা আছে, কালকে তোমার টিউশনে যেতে হবে, সকাল সকাল ঘুমিয়ে পড়ো। এই নাফরমান মা বাপ একবারের জন্য সন্তানকে বলো না করছি সকাল সকাল ঘুমিয়ে পড়ো বাবা, তোমাকে সকাল হলে ফজরের নামাজ পড়তে যেতে হবে, ঠিক না বেটা কথা বলে। এই মা বাপ বলে একবার সন্তানকে বলি না, একবারের জন্য বলি যে সকালে তোমাকে ফজরের নামাজ পড়তে হবে, সকাল সকাল ঘুমিয়ে পড়ো। আমরা দুনিয়াবি পড়ে গেছি, তার জন্য আমরা আল্লাহ ভোলা হওয়ার কারণে, মদিনা ওয়ালাকে ভোলা হওয়ার জন্য আমাদের ভিতরে এত অত্যাচার এসেছে। বাবা আপনাদের কুকর্মের জন্য, কুকর্মের জন্য এসেছে। আর একজনের জন্য 10 জনকে ইমানদার নামাজি আল্লাহ সকলকে মার খেতে হচ্ছে, এই হারামখোরদের জন্য সকলকে মার খেতে হচ্ছে। আসেন আমার বাবিরা, জওয়ান যুবকেরা ও নবী পাকের প্রেমিকেরা, ছেড়ে ছেড়ে দিচ্ছে না এ জওয়ানেরা, পৃথিবীর জমিনে আজকে আমি আপনি ইবাদত করি না, কিন্তু যখন ওমরে ফারুক হয়েছিল মুসলিম জানের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক হুজুর আমার আত্মাইর আঘাতে আহত হলো। ওমর সময় ওমরকে জানানো হলো আমিরুল মুমিনিন পৃথিবীর জমিনেতে নামাজ শুরু হয়ে গেছে, বলো তুমি কি জামাতের সহিত নামাজ পড়বে? উমরে ফারুক বলেছিল আমি উমরে ফারুক পৃথিবীর জমিনে জামাতের সহিত নামাজ পড়ব, পৃথিবীর জমিনে আমি আল্লাহকে পৃথিবীর জমিনে সিজদা করব, জামাতের সহিত ফরজ নামাজ পড়ব। আর উমরে ফারুক বলেছিল পৃথিবীর জমিনে যারা ইচ্ছাকৃতভাবে জামাত পরিত্যাগ করে দেয় তারা তো কখনো মুসলমান হতে পারে না। ওমরে ফারুক কি বললেন? ইচ্ছাকৃতভাবে যারা জামাতটা পরিত্যাগ করে তারা কখনো মুসলমান হতে পারে না। মুসলিম জানের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু সোনার জবান দিয়ে কি বলছেন? মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফির, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফির, বেনামাজি সুস্পষ্টভাবে কাফের ও বেদিন। তিরমিজি শরীফের একটি ছোট্ট হাদিস। আমি কিন্তু বলি না বাবা, মুসলিম জানের চতুর্থ খলিফা সোনার জবান দিয়ে বলেছে যে মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফির, বেনামাজি সুস্পষ্টভাবে কাফের ও বেদিন। এ যুবকেরা আম্মা বোনেরা শুনে রেখে দেন, পৃথিবীর জমিনে আজকে আমি আপনি আজ আল্লাহকে সিজদা করি না, দুনিয়ামুখী হয়ে গেছি, আল্লাহ ভোলা হয়ে গেছি, নবী ভোলা হয়ে গেছি, নবী প্রেমিক নয় বলে আল্লাহকে সিজদা করি না বলে বহু রকমের জালেম দ্বারা আমাদের পাগল করেছে আমাদের কুকর্মের জন্য। কিন্তু মুসলিম জানের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু হুজুর আমার সোনা জবান দিয়ে বলল পৃথিবীর জমিনে যে বান্দা ভিতরে নামাজ নাই ওই বান্দাটা কাফির 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 কাফির। এ যুবকেরা তুমিরা বাপিরা, হযরত আলী একা বলেছিল না 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 না, আলী একা বলি না, আর একজন বলেছিল। তিনি কে গো? তিনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। হুজুর আমার সোনা জবান দিয়ে বলে মাল্লাম ইউসাল্লি ফালা দীনা লাহু, পৃথিবীর জমিনে যে বান্দার ভিতরে নামাজ বলে কিছু না ওই বান্দাটা দ্বীন ধর্ম বলতে কিছু না। কে বলেছে কথাটা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছে পৃথিবীর জমিনে যারা নামাজ না ওই ব্যক্তি ধর্ম বলতে কিছুই নাই। অনেকে তো নামাজ পড়ে না মুসলমান দাবি করে, তাহলে কি হবে মনে করে?
আচ্ছা পৃথিবীর জমিনে সবথেকে বড় গুনাহ কি গুনাহ? শিরকির গুনাহ হলো পৃথিবীর জমিনে সবথেকে বড় গুনাহ। আচ্ছা আপনারা বলুন তো দেখি, এই শিরকের থেকে আর কি কোনো বড় গুনাহ আছে বলে মনে হয়? এর থেকে আর কোনো বড় গুনাহ পৃথিবীর জমিনে নাই। কিন্তু মুসলমান শুনে রেখে দেন, অনেকে আমাদের জানা না, অনেকে আবার অবগত আছে। এই যুবকেরা, তুমিরা, বাপেরা, পৃথিবীর জমিনে যে বান্দা আল্লাহ পাকের সঙ্গে শিরক করলো, পৃথিবীর জমিনে ওই বান্দা সবথেকে বড় গুনাহ করে ফেললো। কিন্তু মুসলমান শুনে রাখে, পৃথিবীর জমিনে আল্লাহ পাকের বান্দা ইচ্ছাকৃতভাবে, অন্যায়ভাবে যদি একজন মুমিন বান্দাকে হত্যা করে ফেলে, তারপরে আল্লাহ পাকের সঙ্গে যদি শিরক করে ফেলে, এই যুবকেরা, তুমিরা, বাপেরা, আল্লাহর সঙ্গে শিরক করার পর ইচ্ছাকৃতভাবে, অন্যায়ভাবে একজন মুমিন বান্দাকে হত্যা করে দেওয়ার পরে এর থেকেও সবথেকে বড় গুনাহ হলো ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করা। এর থেকে বড় গুনাহ কি গুনাহ? একটু কথা বলে। নামাজ পরিত্যাগ করলো যে বান্দা, পৃথিবীর জন্য সবথেকে বড় গুনাহ করলো সেই বান্দা। আল্লাহর সঙ্গে শিরক করলো, ইচ্ছাকৃতভাবে, অন্যায়ভাবে একজন মুমিনকে হত্যা করে ফেললো। এর থেকেও সবথেকে বড় গুনাহ হলো নামাজ পরিত্যাগ করা। আমরা তো অনেকে আছি, জামাত চালু হয়ে গেছে, মসজিদে আযান দিচ্ছে, মুয়াজ্জিন বান্দাগুলো হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের জন্য এসো। একটি বারের জন্য আযানকে শ্রবণ করি না, আযানের জবাব তো আমরা দিই না, বিভিন্ন দুনিয়াবি কথাবার্তায় ব্যস্ত থাকি। জামাত শুরু হয়ে গেছে, বান্দারা রাস্তায়, মাচাতে, বাড়িতে বসে সময়টা দীর্ঘবাহিত অতিবাহিত করছে, কিন্তু একবারও বলে তারা নামাজটাকে জামাতের সাথে আদায় করলো না। কি গো, এমন আছি না? কিন্তু পৃথিবীর জমিনে শিরক থেকেও সবথেকে বড় গুনাহ হলো নামাজ পরিত্যাগ করা ইচ্ছাকৃতভাবে। আচ্ছা আপনারা বলেন তো, একজন মুমিন বান্দার দাম বেশি না আল্লাহ কাবা শরীফের দাম বেশি? কথা বলে। পৃথিবীর জমিনে একজন মুমিন বান্দার সবথেকে সম্মান বেশি না আল্লাহ পাকের বাইতুল্লাহ কাবা শরীফের দাম বেশি, সম্মান বেশি? কথা বলে। এই পৃথিবীর জমিনে আল্লাহ কাবা বাইতুল্লাহ শরীফের থেকেও একজন মুমিন বান্দার সম্মানটা আল্লাহ বেশি দিয়েছে। জোরে বলে, আর জোরে বলে। কিন্তু সেই মুমিন বান্দাকে হত্যা করেছে, আল্লাহর সঙ্গে শিরক করেছে, এর থেকেও সবথেকে উচ্চ মানের বড় গুনাহ হলো নামাজ পরিত্যাগ করা। কিন্তু পৃথিবীর জমিনে মুসলমান শোনো, আজ যখন আমরা আল্লাহ পাকের সিজদায় পতিত হব, আল্লাহকে যখন সিজদা করব, বান্দা যখন পৃথিবীর জমিনে আল্লাহকে সিজদা করে গো, একটা আলো সৃষ্টি হয়, নূর সৃষ্টি হয়। ওই আলোটা আল্লাহ পাকের সপ্তম আসমানে পৌঁছে গিয়ে যখন আল্লাহ পাকের আসমানে পৌঁছে যায়, প্রতিটা মালায়েকা ফেরেশতা, সাত আসমানের ফেরেশতাগুলো ওই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা আলো সৃষ্টি হয়, বান্দা যখন নামাজে পরিণত হয়, আল্লাহকে যখন সিজদা করে, একটা আলো সৃষ্টি। আলো আপনি দেখবেন পাথরে পাথরে স্টোন চিপে যখন ঘর্ষণ লাগলে আগুনের সৃষ্টি হয়। তো মুমিন বান্দা, নামাজি, আল্লাহওয়ালা, হাজী বান্দাগুলো যখন আল্লাহকে সিজদা করবে, একটা আলো সৃষ্টি হয়, নূর সৃষ্টি হয়। ওই নূরটা আল্লাহর সপ্তম আসমানে পৌঁছে যায়। জোরে বলে। যখনই পৌঁছে যায় সাত আসমানে, ওই সমস্ত মালায়েকা ফেরেশতারা জিজ্ঞাসা করে, ও রব্বি আল্লাহ, এই যে আলোটা, নূরটা আসলো এটা কোথা থেকে? আল্লাহ বলে, আমার মালায়েকা ফেরেশতারা এই যে নূরটা, আলোটা আসলো পৃথিবীর জমিনে আমার আব্দুস সাত্তার, আব্দুল গফফার বান্দা আমাকে সিজদা করেছে, আমাকে সিজদা করেছে। আমি আল্লাহ বড় খুশি, তাকে নূর দিয়েছি। ওই নূরটা আসমানে রাখা হয়েছে ময়দানে মাহশারে হিসাবের জন্য। জোরে বলে। সমস্ত ফেরেশতারা, মালায়েকা, সপ্তম আসমানের ফেরেশতারা
তো বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। দোয়া করছে কি গো, ও দোয়া কখনো মিস হবে না। পৃথিবীর জমিনে সবার দোয়া মিস হতে, কিন্তু মালায়েকা ফেরেশতাদের দোয়া কখনোই মিস হবে না। মহব্বতে দরুদ আল্লাহুম্মা চাটা দাও। আসেন আমার বাবেরা, জওয়ান যুবকেরা, এ নবী পাকের আশিকেরা, পৃথিবীর জমিনে আজ আমি আপনি কখনো ভুলে একটি বারের জন্য আল্লাহকে সিজদা করি না। এ যুবকেরা বাবেরা, আইয়ুব সাচ্চানি ইসহাক বিন রাহমাতুল্লাহ আলাইহির মাতে জামাত পড়িতে ওই বান্দাটা কাফিরে গণ্য হবে গো। কিসে গণ্য হবে? জামাত শেষ হলো, শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই বান্দা কাফিরে গণ্য হবে। তারা বলেছে ইব্রাহিম বিন নখী, আইয়ুব সাচ্চানি, ইসহাক বিন রাহমাতুল্লাহ আলাইহির মতে। তেনারা সকলে আলোচনা করছে এই জামাত যা ইচ্ছা কিন্তু হবে ছেড়েছে, এই জামাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে কাফিরে গণ্য হতে হবে। এই জন্য তো আল্লাহর নবী সোনার জবান মোবারক দিয়ে বলেছেন আল ফারকু বাইনাল মুমিনি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন ও কাফিরের ভিতরে পার্থক্য হলো সালাত নামাজ। একজন মুমিন ও কাফিরের ভিতরে পার্থক্য হলো নামাজ। আল ফারকু বাইনাল মুমিনি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহ নবী যখন মদিনার মসজিদ নববী শরীফে নবী আমার যখন বসা ছিলেন, সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে আল্লাহ নবীকে সাহাবা হুজুরেরা এমন করে সাওয়াল করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন না পৃথিবীর জমিনে আজ আপনার উম্মত উম্মতানিরা, আপনার বান্দা বান্দীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাকের বান্দীরা পৃথিবীর জমিনে আজ সিজদা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কি বলবেন? আজ আপনার উম্মত উম্মতানিরা, আজ আল্লাহ পাকের বান্দা বান্দীরা আল্লাহকে সিজদা করে, 5 বার সিজদা করে, কবার? 5 ওয়াক্ত নামাজ পড়ি না, পৃথিবীর জমিনে 5 বার আমরা সিজদা করি। জোরে বলে এ যুবকেরা, সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা জানতে চাই পৃথিবীর জমিনে আপনার উম্মতানিরা, আল্লাহ বান্দারা পৃথিবীর জমিনে আল্লাহকে 5 বার সিজদা করে, ও রব্বি আল্লাহ পাক, আপনার উম্মতানিরা পৃথিবীর জমিনে বারবার 5 বার সিজদা করে, এর কি কোনো মুজিজাত নাই? আমার নবী পাক সোনার জবান মোবারক দিয়ে ওই সময় বলেছিল, আমার সাহাবায়ে কেরামেরা বাবেরা শুনে রাখে, আল্লাহ নবী বলেছিল, বাবা সাহাবায়ে কেরামেরা পৃথিবীর জমিনে যে বান্দা আল্লাহকে সিজদা দেয়, ওই বান্দার উপরে আমার আল্লাহ পাক
বর্ষণ করে। জোরে বলে যে বান্দা পৃথিবীতে আল্লাহকে সিজদা করে ওই বান্দার উপরে আল্লাহ নিজে রহমত বর্ষণ করে। জোরে বলে না সুবহানাল্লাহ। শুধু রহমত বর্ষণ করে এটা শুধু নয়, বান্দা যখন সিজদা হালাত দিয়ে পৃথিবীর জমিনটাকে ঘোরাফেরা করবে, সংসারী কাজ করবে, দুনিয়াবি কাজ করবে, হালাল কাজগুলো করবে, এই যুবকেরা, তরুণেরা, বাপীরা, আমার আল্লাহ প্রতিটা কর্ম থেকে, প্রতিটা বিপদ আপদ থেকে, প্রতিটা মুসিবত থেকে আমার আল্লাহ ওই বান্দাদিগকে আমার আল্লাহ পাক পারেশানকে দিয়ে হেফাজত করে।